আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মজরুল করিম, শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাতুয়াই। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার কিছু ভিডিও ছিল যে গরম তাপদাহে, তীব্র তাপদাহে কী করব। তো এখন জরুরি একটা টপিক যে বাবুদের পানিতে ডোবা। আমি অনেক দিন থেকে ভাবছি যে বাবুর পানিতে ডুবে বাবুর কষ্ট পাওয়া, অনেক সময় বাবুর মরণ পর্যন্ত হয়ে যায়, বাবুরা মারা পর্যন্ত যায়। তো এই জন্য আমি অনেক দিন থেকে ভাবছি যে একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো এই যে আমাদের বিভিন্ন সময়ে আমরা ছোট্ট বাবুরা দেখা যায় যে আমাদের বাবুদের এমনিতেই পানির প্রতি একটু বেশি আকর্ষণ থাকে, আর ছোট্ট বাবু হলে তো কথাই নেই। তো আমরা দেখা যায় যে গরমের মধ্যে যখন দেখা যায় যে বাবুরা পানির জন্য অস্থির, কোথাও মায়ের এসে বলে যে স্যার বাবুটাকে পানি থেকে বাঁচাতেই পারি না। তো বাবু পানি ধরুক, এটা কোনো সমস্যা না, কিন্তু একটা বাবু যদি পানির মধ্যে ডুবে যায় সেটা কিন্তু অনেক বড় সমস্যা। তো বিগত আমি যখন স্টুডেন্ট ছিলাম, প্রায় 7-8 বছর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তো যখন আমি স্টুডেন্ট হিসেবে ক্লাস করছিলাম, তখন কোনো এক ক্লাসে আমার টিচার বলছিল যে ওই সময় প্রায় আমাদের দেশে প্রতিদিন প্রায় 50টার মতো বাবু পানিতে ডুবে মারা যেত। ওটা নিয়ে আমাদের সরকার অনেক কাজ করেছে, যার ফলে ওই রেটটা আস্তে আস্তে কমতে কমতে এখন প্রায় 30 থেকে 40 জন বাবু প্রতিদিন এখনও মারা যাচ্ছে পানিতে পড়ে। আমাদের বাচ্চাদের যে শিশু মৃত্যুর হার অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 20%, 20% এই পানিতে ডোবার কারণে। তো এই জন্য আমি দু একটা কথা অল্প সময় বলতে চাই যে এই যে গরমের সময় বিশেষ করে যখন বিভিন্ন আমাদের যেহেতু টেম্পারেচার রাইজ করছে সারা ওয়ার্ল্ডেই, তো যখন বেশি গরমের মাত্রাটা বেড়ে যায় তখন ছোট্ট বাবু, বিশেষ করে আমরা বলে থাকি আমাদের মেডিকেল সায়েন্সের টডলার, যারা টডলার হচ্ছে 1 থেকে 3 বছরের বয়সে বাবুরা। 1 থেকে 3 বছর বয়সে বাবুরা কী করে, তারা টুকটুক করে হাঁটতে শিখে। যখন টুকটুক করে হাঁটতে শিখে ওই সময়টা খুবই ডেঞ্জারাস। তো সে কী করে, টুকটুক করে হাঁটতে হাঁটতে যদি বাথরুমের দরজাটা খোলা থাকে টুক করে বাথরুমে চলে যায়, বাথরুমে গিয়ে যদি পানি ধরা শুরু করে। অনেক আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক সময় মায়েরা, সচেতন মায়েরা বালতি খালি রাখে, বালতিতে পানি রাখে না, বাবু কী করে টুকটুক করে বাথরুমে চলে যায়, গিয়ে চট করে ট্যাপটা ছেড়ে দেয়। ট্যাপ ছেড়ে দিলে পানি পড়তে থাকে, সে পানি নিয়ে মজা করতে থাকে, একটা বালতি বাকেট বা যে পানির পাত্র থাকে ওটা ভরতে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে হাত দিতে দিতে বাবুটা চট করে ওখানে পড়ে যায়, মাথাটা নিচের দিকে চলে যায়। তো ওই ক্ষেত্রে মায়েরা অনেক সময় ব্যস্ত থাকে, হ্যাঁ, মায়েরা রান্নাঘরে থাকে বা অন্য জায়গায় ব্যস্ত থাকে। অনেক সময় দেখা যায় যে বাবুকে খুঁজে পাওয়া না গেলে, অনেক সময় আমরা পাই আমাদের চেম্বারে, হসপিটালে, বিভিন্ন জায়গায় ইমার্জেন্সিতে দেখা যায় যে মায়েরা এরকম বাবু পানির মধ্যে, নিজের ঘরের মধ্যে এরকম পানিতে পড়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে। তো আমরা কিছু করতে, আমাদের করার কিছুই থাকে না। তো এই জন্য আমার গ্রামের মায়েদের এক পরিবেশ, শহরের মায়েদের আরেক পরিবেশ। শহরের মায়েরা যেমন নিজের ঘরের বালতির মধ্যেই পর্যন্ত বাবু অ্যাক্সিডেন্ট হতে পারে, ঘরে যে পানি জমার জায়গাটা ওইটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য দেখা যায় যে যাচ্ছে যে শহরের মায়েরা এত সচেতন হওয়ার পর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর গ্রামে গঞ্জে তো কথাই নেই। গ্রামে দেখা যাচ্ছে যে ডোবা, নালা বা পানির যে জায়গা, পানি জমা হওয়ার অনেক অনেক জায়গা আছে। দেখা যখন বাবুরা টুকটুক করে হাঁটতে থাকে তখন কী হয়, টুকটুক করে হাঁটতে হাঁটতে সে চট করে একটা পানির মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা খেয়াল করতে পারি না, যখন খেয়াল হয় তখন দেখা যায় যে তার জন্য আর করার কিছুই থাকে না। তো এই জন্য আমার একটা অনুরোধ থাকবে যে বাবুরা যাতে ছোট্ট যেই বয়সে বাবু 1 থেকে 3 বছর বা 5 বছর, যারা কথা ওরকম বলতে পারে না, টুকটুক করে হাঁটতে পারে, ওই বাবুদের জন্য অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত। ঘরের মধ্যে, বাথরুমের মধ্যে অবশ্যই আমরা কোনো বাকেট রাখবো না, কোনোভাবে তো পানি না থাকে। যেই বয়সে বা আমরা সরাই ফেলবো, যখন দরকার কাজ করব করে সরাই ফেলবো। আর যে সমস্ত মায়েরা গ্রামে থাকি আমরা, অবশ্যই আমরা আমাদের যে সমস্ত পানি জায়গা আছে যেখানে বাবু অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়ার সম্ভাবনা আছে, সেটা আমরা ব্যারিকেড দিয়ে দিব যাতে বাবু ক্রস করে পড়তে না পারে। আর সবচেয়ে বড় বুদ্ধি হচ্ছে, আমাদের অনেকেই বলে থাকে যে ওই যে বাবুদের, যে গ্রামের মাদের জন্য বলি বা শহরের মায়েরা, অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটা সাউন্ড হয়, এমন কিছু একটা অ্যালার্মের মতো কিছু আমরা গলার মধ্যে বা কোমরের মধ্যে বেরিয়ে দিতে পারি, বাবু কোথাও গেলে একটা সাউন্ড হয়, যাতে আমি ওইটা আমার নজরের মধ্যে থাকে যে বাবু কোথায় গেল। বা অনেক অ্যালার্ম সিস্টেম আছে, কোথাও গেলে যদি এরকম হয় যাতে অ্যালার্ম বেজে উঠে, এমন যদি কিছু করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমার একটা পরামর্শ থাকবে যে যাতে আমার ছোট্ট সোনারা, ছোট্ট সোনামণি বাবুরা এই পানিতে পড়ার মতো সমস্যার সম্মুখীন না হয়, পানিতে পড়ে বড় কোনো বিপদ আমার পরিবারের জন্য না নিয়ে আসে, এই জন্য অবশ্যই আমরা সচেতন হব। তো আজকে এই পর্যন্তই। সামনে ইনশাআল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে হাজির হবো। আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।